ক্লাস 12-এর ভূগোল প্রথম অধ্যায়, জিওগ্রাফি ক্লাস 12-এর ভূগোল প্রথম অধ্যায়, ভূমিরূপ প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো ভূমি পর্যায়। নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? অগ্নুৎপাত। ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা? গিরিজনী আলোড়ন দ্বারা। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় আর্দ্র জলবায়ুতে। অবরোহণ বলতে সাধারণত বোঝায় নদীর অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ুতে। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো গিরিজনী আলোড়ন। আচ্ছা, তোমরা সবাই মন দিয়ে শোনো, আর তোমরা সবাই লেখো, আর তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? জারণ প্রক্রিয়া। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মালভূমি। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? গিলবার্ট। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক ভূমির ঢাল। মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উল্লম্বভাবে কাজ করে। ক্ষুদ্রকণা বিস্ফোরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায়। পর্যায়ন কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া সময়ে সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। আবহবিকার কাকে বলে? যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায়, সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে কি স্তর বলে? তাকে অপ্রবেশ্য স্তর বলে। গোষ্ঠ উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? মহীভাবক ভূ আলোড়ন। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। জৈবিক অস্ত্রের মাধ্যমে ব্যাসাল্ট শিলার বিয়োজন ঘটে কি ধরনের মৃত্তিকা তৈরি হয়? কৃষ্ণ মৃত্তিকা। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দোবনকাতের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট গর্তের সৃষ্টি হয়। এদের সোয়ালো দন্তুসৌকা অন্তুষের আকার লয়কার সোয়ালো বলে। এগুলি ফ্রান্সের সচ দন্তুসা চস নামে পরিচিত।